আমাদের সমাজে অনেক বড় বড় শিক্ষিত মানুষ আছে, পণ্ডিত, তারা চিন্তা করে এত বিদেশ থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আইলাম, এই পাগলের কাছে মাথা নত করবো, তখনই আল্লাহ মোহর মেরে দেয়। আগে আল্লাহ মোহর মারে না। নূর যখন আকার হয় শুধু রাসূল আল্লাহ হয় না, ওই নূর যখন আকার হয় নাম হয় ওয়াজহুল্লাহ। কি নাম হয়? ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ কার নামের সঙ্গে? মাওলা আলীর নামের সঙ্গে। ওই নাম, ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। মাওলা আলীর এক নাম হচ্ছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। ওই নূর যখন আকার হয় তখন হয় মুর্শিদ। আমা ইউদুলেল হালানে তাজদালাহুম ওলিয়াম মুর্শিদা। ওই নূর যখন আকার হয় তখন নাম হয়ে যায় ওলি আল্লাহ। ওলি আল্লাহ। সেই জন্য যারা তরিকতের মানুষ তারা এটাকেই জেনে শুনে সাধনার মধ্যে লিপ্ত। আর আমাদের এই বিচার গান, পালা গান, ওলি আল্লাহর দরবারে যেটা হয়, রাত যত গভীর হয় আলোচনাও তত গভীরে প্রবেশ করে। তারপরেও পালা গানে কথা বলতে হয়। আমার ভাইজান একটা কথা বলছেন, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন অমা ইউদুলেল ফালানে তাজিদালাহুম ওলি আম মুর্শিদা। এটা সূরা কাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি যারে মোহর মেরে দিয়েছি, যার ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে, সে কখন একজন ওলিকে, মুর্শিদকে পথ প্রদর্শক রূপে পাবে না। তাহলে আল্লাহ যদি কাউরে একেবারে মোহর মেরে দেয় তাহলে আর তো সে ওলি রূপে, ওলিকে কখনো পথ প্রদর্শক রূপে পাবে না। কথাটা যদি আমরা এইভাবে নেই তাহলে অনেকটা ঝামেলা হয়। সরকার সাহেব, আল্লাহ আগেই মোহর মারে না, এরকম কোন বিধান আল্লাহ করেন নাই, কারণ উনি রহমানুর রাহিম। সেজন্য বিষয়টা বুঝতে হবে। আমার আল্লাহ বলছেন হে রাসূল, ওরা আপনাকে দেখতেছে, আসলে কিন্তু দেখে না। ওরা আপনার কথা শুনছে, আপনার কথা ওরা শুনছে না। ওরা বুঝতেছে, ওরা বুঝার চেষ্টা করছে না। কারণ শুধু দেখলেই মানুষকে চেনা যায় না। আবু জেহেল বারবার আমার নবীকে কত পরীক্ষা করেছেন, পরিশেষে চন্দ্রকে দুখণ্ড করেছেন। এই 2 খণ্ড করবার পরেও আবু জেহেল বলছে বড় জাদুকর, অনেক বড় জাদুকর তুমি। রাস্তা দিয়ে হেঁটে যায়, আবু জেহেল একটি গুই সাপকে মেরে ওটাকে আগুন দিয়ে পোড়ায় ছাই বানাইছে। ছাই বানায় একটা পুটলার মধ্যে করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। এবার আমার হুজুর পাকের সঙ্গে দেখা হলো, বলল মুহাম্মদ, আজকের এই বিষয়টা যদি তুমি আমাকে দেখাইতে পারো, আমার হাতের মধ্যে কি আছে, সে যদি তোমাকে নবী বলে স্বীকার করে, আমিও তোমাকে নবী বলে স্বীকার। আমার নবীজি বলছিল চাচা আমি কইলে তো তুমি মানবা না, তুমিই বলো যে আমার টুপলার মধ্যে যা আছো, আমার ভাতিজার সাথে কথা বলো এবং সালাম বিনিময় করো। এই কথাটা বলতে বলতে ওই টুপলার সাইডে নইরে ছড়িয়ে উঠছে। ভয় পাওয়ার বিষয় না, একেবারে দূরে ফেলে দিছে। বের হয়ে গেল একটা গুই সাপ। আমরা একটু সুবহানাল্লাহ বলি। ছিল ছাই, বের হয়ে গেল গুই সাপ।
এবার আমার রাসূল গুই সাপের দিকে আঙ্গুল দিয়া বলছেন, মান আরা, বলো তো আমি কে? মান আরা, আমি কে? আল্লাহ রাব্বুল আলামিন গুই সাপের জবান খুলে দিলেন, আর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, আন্তা রাব্বিল রাসূল রাব্বুল আলামিন। গুই সাপ বলল, যিনি আপনার দিদার নসিব করবে, যিনি আপনার প্রতি ঈমান আনবে, আমার মতো তার ভাগ্যটা খুলে যাবে। আর যিনি আপনার উপরে ঈমান আনবে না, তার মতো পুরা কপাল এই পৃথিবীটার কেউ নাই। এরপরও আবু জেহেল বলল, এখানেও জাদু করলে? আমার রাসূল পাক কইল, আল্লাহ আমি কি বলবো? তখন আল্লাহ বলেছিলেন, ওমা ইউদুলেল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুরশিদা, অর্থাৎ মোহর মেরে দেওয়া হয়েছে, আর সে কখনো একজন রাসূল বা মুর্শিদকে পথ প্রদর্শক রূপে পাবে। আমাদের সমাজে অনেক বড় বড় শিক্ষিত মানুষ আছে, পণ্ডিত, তারা চিন্তা করে এত বিদেশ থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আইলাম, এই পাগলের কাছে মাথা নত করবো? তখনই আল্লাহ মোহর মেরে দেয়। আগে আল্লাহ মোহর মারে না, দেখে শুনে তারপরেও বোঝে না। এই জন্য দরবেশী লালন শাহ ফকির বলেছেন, দেখে শুনেও জ্ঞান হলো না, কি করিতে কি করিলাম, দুঃখের মধ্যে মিশাইলাম সোনা। দেখলাম শুনলাম তারপরেও জ্ঞান হলো না। যখনই দেখেন শোনেন বোঝেন, ওটা যখন গ্রহণ না করেন, আল্লাহ পাক আপনার ভিতরে তখন মোহর। কথাটা আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম। একটি গান করব, এখন আর বেশি কথা প্রয়োজন নাই। একটা প্রশ্ন করেছেন, যারা বায়াতের অঙ্গীকারকে ভঙ্গ করে তাদের জন্য কি হবে? পবিত্র কুরআনের তাফসীর পড়বেন, সিয়াসত্তা হাদিস পড়বেন। যারা বায়াতের অঙ্গীকারকে ভঙ্গ করিল, তাহারা নিজের জাহান্নাম নিজেরাই তৈরি করিয়া লইল। যারা বায়াতের অঙ্গীকার ভঙ্গকারী, তারা তাদেরকে জাহান্নামে দিতে হবে না, তারা নিজেই নিজেদের জাহান্নাম তৈরি করে লইল। কাজেই সাহাবারা যখন বাবলা গাছতলা বায়াত হয়েছিলেন, তখন সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে শপথ নিলাম, বায়াত গ্রহণ করলাম, এর বিনিময়ে আমরা কি পাবো? রাসূল পাক বলল, তোমাদের জন্য জান্নাত। সাহাবারা বলল, জান্নাতটা আমাদের বড় বিষয় না, আপনার বিষয়ে কোনো শর্ত আছে কিনা সেটা আমাদেরকে বলুন। আমার রাসূল বললেন, মানিউ তো রাসূলা ফাকাদ আতাল্লাহ, বাড়ি গাড়ি নারী বিষয় বৈভব ছেলে মেয়ে কাবা কুরআন যা কিছু আছে তার চাইতেও আমাকে বেশি মহব্বত করতে হবে। সাহাবারা বলল, আমরা স্বীকার করি না। এটা হলো ঈমানের শর্ত, সবকিছুর মূলে। আর রাসূল বলেছেন, রাসূল বলে নাই, আল্লাহ বলেছেন সূরা মারিজের 23 নম্বর আয়াত, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছে, সূরা শুরা আয়াত নাম্বার হলো 23, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে আমি কোনো কিছুর মহব্বত চাই না, শুধু আমার আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ। আহলে বায়াতের মহব্বত ছাড়া আল্লাহ পাক কিছুই তার বান্দার কাছেও চাই নাই, নবী তার উম্মতের কাছেও চাই না। সে আহলে বায়াতের মহব্বত আগে জানতে হবে, বুঝতে হবে। তার মহব্বত না করা পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। একটি গান আগে করি, তারপর আর একটা প্রশ্ন আছে, আমি সে প্রশ্নটার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব।
আমাকে একটা প্রশ্ন করেছেন যে মাওলার অভিষেক হলো, অর্থাৎ অভিষেক অনুষ্ঠান হলো 18ই জিলহজ গাদির নামক একটি জায়গার মধ্যে, যেখানে বলা হয়েছিল মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হলো তার মাওলা। যেখানে কুরআন নাজিল শেষ হয়েছিল সূরা মায়দার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, হে আমার রাসূল, রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হলো এটা মানুষের মধ্যে আপনি জানিয়ে দেন। কি মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। এটা তো অভিষেক অনুষ্ঠান হইল, বেলায়েতটা পাইছে কবে? এটা হলো প্রশ্ন। আমি চেষ্টা করব যতটুকু জানি, মালিক আমাকে যতটুকু বলায় আমি সেটুকু বলার জন্য চেষ্টা করবো। একটু গান আগে ওই যে ওই সাইড বলটা নাই একদম। দ্বিতীয় নম্বরটা তাহলে এখন কি করা যায় দেখেন একটু। ওরে মানুষ সাইরা দিয়া আগে বহিরঙ্গ, আগে সাইরা দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। প্রেমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি হানাফিলা দেশে যেদিন যাবি, হানাফিলা দেশেই যখন যাবি দেখা পাবি, হানাফিলা দেশে যেই দিন যা আত্মাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি, আত্মাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি, আগে নয় দরজায় মারো তালা, নয় দরজা মার্গে তালা, এক দরজা রাখো খোলা, রাখো খোলা, ওই দরজায় মিলবে রূপের ছবি, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি, হানাফিলা দেশে যেদিন যাবি মাগো, হানাফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি, হানাফিলা দেশে যেদিন যাবি বাজান, হানাফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি, হানাফিলা দেশে যেদিন যাবি। আমার বাজান আল্লাহু হাজেরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু হাজেরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই জানতে পাবি, আমার বাজান আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহ আমার সঙ্গে আছে।
কথা তারপরেও বলবো। আপনারা জানেন একজন মানুষের জন্ম হয়েছিল কাবা ঘরে। একজন মানুষ জন্ম নিয়েছিলেন কাবা ঘরে, তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাম। এই কাবা ঘরে জন্ম নেওয়ার পরে 3 দিন পর্যন্ত কাবা ঘরের মধ্যে আটকা ছিল। ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। কাবা তোয়াফ করতে গেলেন সেই কাবা ঘরের মধ্যে। উনি তোয়াফ করতে অবস্থায় ওনার যখন প্রসব বেদনা শুরু হলো, উনি হাঁটুগাড়া দিয়ে বলছিল, আল্লাহ এই খোলা জায়গায় যদি আমার বাচ্চা প্রসব হয়, আমার ইজ্জত মানুষ দেখবে, আমাকে তুমি রক্ষা করো। ব্যথাটা একটু কমে গেল, দাঁড়িয়ে বাড়ির দিকে মুখ করেছেন, পিছন দিকে শব্দ আসলো, হ্যাঁ ফাতেমা বিনতে আসাদ, আপনি পিছনের দিকে আসুন। শব্দ শুনে উনি ভয় পেয়েছে, পিছনে তাকাইলে দেখলে আল্লাহর কাবা ঘরটা 2টা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি আরো ভয় পেয়ে গেলেন, কাবা ঘর 2 ভাগ হয়ে গেল। আবার শব্দ আসলো, আওয়াজ আসলো, আপনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। সেখানে মাওলা আলী তাওয়াল্লাত করলেন। 3 দিন পর্যন্ত কাবা ঘরের মধ্যে আটকা ছিলেন। মাওলা আলী আলাইহিস সালাম মায়ের স্তনের দুগ্ধ পান করেন। চোখ মিলে তাকিয়ে দেখে নাই, মার নিশ্চিত ধারণা আমার সন্তান অন্ধ হবে, খানা খাওয়াতে পারে না। 3 দিন পরে আবার কাবা ঘর দোভাগ হয়ে গেলেন। ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীকে কোলে করে বের হলেন। আমার রসুল পাক আসলেন, হুজুর পাককে দেখে কান্নায় ভেঙে পড়েছেন, মুহাম্মদ আল্লাহর ঘরে আমার সন্তান জন্ম হলো, কিন্তু আমার সন্তানটাকে কানা হলো, অন্ধ হলো। আরে 3টা দিন চলে গেল, আমি ওরে কিছু খাওয়াইতে পারলাম না, আমার সন্তান বাঁচে কিনা সেটাই নিয়ে আমি চিন্তা করছি। আমার রসুল পাক বলেছিল, চাচিমা আমার ভাইকে তুমি আমার কাছে দাও। নবীজি কোলে নিলেন, প্রাণ ভরে তাকিয়ে দেখছেন সাথের সাথী আমার কাছে আসছে। আমার ভাইজান বললেন, ফাতেমা জিবরাইলকে ছোট কাকা বলেছিলেন, সেই পাঞ্জাতনের মধ্যে আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম, দয়াল ফাতিমা। দেখেন মাওলা আলী আসছে আল্লাহর ঘরে, আর ফাতেমা আসছে আল্লাহর বন্ধুর ঘরে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মাওলা আলী আসছে কাবা ঘরে, আর ফাতেমা আসছে আল্লাহর রসুলের ঘরে। এটা হিসাব করতে হবে। মাওলা আলীকে কোলে নিলেন, এবার বলছে, কিরে আলী কিছু বলবি না, তাকাবি না, একটু তাকাও। অমনি তাকিয়েছেন, তাকিয়ে অবলোকনে আমার হুজুর পাকের চেহারা মোবারক দর্শন করতেছিলেন। চোখের মধ্যে কোনো পলক নাই। আমার নবী বলে, আলী এতক্ষণ তাকাও নাই কেন? বললে, আমি যাকে দেখার জন্য দুনিয়াতে আসছি, সেটা আসলে আমি তাকাই দেখবো। আমার হুজুর পাক ওনার জিহ্বা মোবারকটা গালের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে মায়ের স্তনের দুগ্ধ যেমন পান করে শিশুরা, তেমনি করে আমার হুজুর পাকের জিহ্বা মোবারকটা চুষতে লাগলেন। দুনিয়াতে এসে যেই নিয়ামতটা উনি পান করেছেন, সেটা আমার হুজুর পাকের লালা মোবারক। এবার নবীজি বলছে,
কিছু বলবি না? বললো কি বলবো, তোমার মনে যেটা চায়। তখন নবীজির 30 বছর বয়স, আর 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। সেই নবীজির কোলের মধ্যে বসে মাওলা আলী আলাইহিস সালাম সূরা মুমিনের একটি অংশ পড়ে নবীকে শোনাই দিলেন। আলী হলো কিতাব, কিতাব আল্লাহ, কুরআনুন সামিতুন, যেটা বাক্যযুক্ত। নবীজি নবুয়ত ছিল, মাওলা আলীর বিলায়াত যেটা রাসূল দিয়ে দেওয়ার কথা, এটা মাওলা আলী দুনিয়াতে আসার সাথে সাথেই আমার নবী সেটা তাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা, এখানে গত বছর আমরা দুজন গান করেছি। আপনারা যারা আছেন এই শেষ রাত্রে রহমতের সময় একটা কথা আমি বলতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেছে। নবীজি আম্মাজান ফাতেমা সালামুল্লাহ আলাইহা বাবাকে বসার জন্য খেয়াল করে শুনে যান। কেন আহলে বায়তের মোহাব্বত করতে হবে? দুনিয়ার সব মানুষ হাসরের মাঠে মুক্তি পাওয়ার জন্য কাঁদবে, আর এক শ্রেণীর মানুষ হাসবে। নবীজি বসলেন, এমন সময় আসলেন জিবরাইল। এক টুকরো সাদা কাপড় আমার নবীজির হাতে জিবরাইল দিলেন। জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল এটা কি দিলে? আমার নবীজির কানে কানে জিবরাইল জানাই দিলেন, এই কাপড়টা এই জন্য দেওয়া। আল্লাহর হাবিব সেই কাপড়টাকে 4টি ভাগে বিভক্ত করেছে। 4টি ভাগে বিভক্ত করে এক টুকরো কাপড় মাওলা আলীর কাছে দিলেন, আর এক টুকরো কাপড় ফাতেমার হাতে দিলেন, আর এক টুকরো কাপড় ইমাম হাসানকে দিলেন, আর এক টুকরো কাপড় নিজের কাছে রাখলেন। ফাতেমা জিজ্ঞেস করছে, বাবা এটা কিসের কাপড় দিলে? কইল, মা এটা কাফনের কাপড় দিলাম। যখন বলছে কাফনের কাপড় দিলাম, নবীজির গলা ধরে ফাতেমা বলল, বাবা আমরা 4 জনে কাপড়টা পাইলাম, আমার হুসাইনের কাপড়টা কোথায়? তোমার না কলিজার টুকরা, আমার হুসাইনের একটু কাপড়।
বাজান তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে পাগল তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে খবর নিল না রে আরে পাগল খবর নিল না রে আরে আমি আসি না বইনাছি রে কিন্তু সামনে
চারজনকে তুমি কাপড়ের কাপড় দিলে, আর তোমার কলিজার টুকরা হুসাইনকে কাপড়টা দিলে না। আমার নবীজি চোখের পানি ছেড়ে বলে, মা, কাপড়ের কাপড় তো তার লাগে যার জানাজা হয়, যার মাটি মঞ্জিল হয়। হাউ মাউ করে চোখের পানি ছেড়ে ফাতেমা কয়, বাবা, তাহলে কি আমার হুসাইনের দাফন হবে না? আমার নবীজি বলেছিল 61 হিজরি 10ই মুহররম পথভ্রষ্ট একটি দল আমার কলিজার টুকরাকে শহীদ করবে। তার মস্তক থাকবে এক জায়গায়, তার দেহটা থাকবে আর এক জায়গায়। ফাতেমা বলেছিল, আমি সেদিন কারবালার মাঠে থাকবো। আমার নবীজি বলল, না রে মা, আমি অতি সত্বর চলে যাব, তারপরেই তুমি যাবে। এরপরে মাওলা আলী চলে যাবে, এরপরে হাসান চলে যাবে, আমরা কেউ থাকবো না। পাগল হয়ে গেছে ফাতেমা। বাবা, আমরা সবাই যদি চলে যাই, আমার হুসাইনের জন্য কি কাদার একটা মানুষ থাকবে না চোখের পানি ফেলার জন্য? আমার নবীজি বলেছিল, মারে, তুমি শান্ত হয়ে যাও, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলছে। কথাটা যখন বলছে, 4 বছর 4.5 বছর বয়স মাওলা হুসাইন অমনি গিয়ে নবীজির গলা জড়িয়ে ধরে বলছে, না না, ও না না, তুমি থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, সবাই চলে যাবে। তো যারা আমার মোহব্বত করে চোখের পানি ফেলবে, তাদের জন্য তুমি কি উপহার দিবে? আমার নবীজি হুসাইনকে ধরে বলেছিল, জেনে রেখো, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে তাদের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা কেন আহলে বায়াতকে ভালোবাসি শুনে যান, কেন আহলে বায়াতের কথা বলি? নানার গলা ছেড়ে বাবার কাছে গেছে, বাবা তুমি কি দিবে আমার জন্য যারা চোখের পানি ফেলবে? মাওলা আলী বলেছিল, হাউজে কাউসার তোমার নানা পেয়েছে, আমাকে ওটা দান করেছে, ওটা আমি বন্টন করব। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি নিজ হাতে তাদের কাউসার পান করে। সুবহানাল্লাহ। চলে গেছে ভাইয়ের কাছে, ভাই তুমি তো আমার বড় ভাই, ভাই ছাড়া তো ভাই। যারা আমার জন্য চোখের পানি ফেলবে, মেয়ে ভাই তুমি কি করবো? মাওলা হুসাইন বলেছিল, ওই মানুষগুলি খুঁজে খুঁজে বের করে আমি আরশের ছায়ার নিচে জায়গা দেব। সুবহানাল্লাহ। পরিশেষে মায়ের গলা ধরে বলছে, মা তুমি তো জগতের মা, যারা আমার জন্য চোখের পানি ফেলবে, তাদের জন্য তুমি কি করবে? বলল, শোনো, আমি তোমার ওই রক্ত মাখা জামাটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকি।
রক্ত মাখা জামা নিয়ে থাকবে, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, সেই মানুষগুলি আগে আমি জান্নাতে পাঠাবো। এই জন্যে আমরা আহলে বায়াতের জন্য এত পাগল, এই জন্যে আমরা আহলে বায়াতের কথা বলি। আমি কথাগুলি বলার জন্য চেষ্টা করলাম। আমি একটা বিষয় জানতে চাই আমার দরদের কাছে। নবী ছিল, আছে, থাকবে। নবী ছিল, আছে, থাকবে। সূরা হাদীদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখিরে, আমি আল্লাহ জাহিরে, আমি আল্লাহ বাতনে। আবার 4 আকসামে নবী, আওয়াল, আখির, জাহির, বাতিন, 4 আকসামে নবী। ছিল, আছে, থাকবে। বিষয়টা হলো নবী আছে, এটা আমাদের জানার দরকার। আমরা সেই নবীকে কোথায় গেলে পাবো, কি করলে সেই নবীকে পাওয়া যাবে, দেখা যাবে, কি করলে সেই নবীকে দেখা যাবে। শুধু নূর যখন আকার হয় শুধু রাসূলুল্লাহ হয় না, ওই নূর যখন আকার হয় নাম হয় ওয়াজহুল্লাহ। কি নাম হয়? ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ কার নামের সঙ্গে? মাওলা আলীর নামের সঙ্গে। ওই নাম, ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। মাওলা আলীর এক নাম হচ্ছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। ওই নূর যখন আকার হয় তখন হয় মুর্শেদ আমা ইউ দুলেল হালানে তাজেদাল আহম ওলিয়াম মুর্শেদা। ওই নূর যখন আকার হয় তখন নাম হয়ে যায় অলি, অলি আল্লাহ। সেই জন্য যারা তরিকতের মানুষ তারা এটাকেই জেনে শুনে সাধনার মধ্যে লিপ্ত হয়। সেজন্য নবীকে দেখার, যেহেতু উনি আছে, উনি ছিল, উনি আছে, উনি থাকবে। কোথায় গেলে নবীকে দেখা যাবে, চেনা যাবে, বোঝা যাবে, শুধু এই বিষয়টা আপনি আমাদের মধ্যে একটু আলোচনা করলে, যাতে আমরা তরিকতের যারা মানুষ আছি বা যারা মুসলমান, আমরা চেষ্টা করব নবীকে একটু দেখার। প্রাণের বন্ধু সঙ্গে আমায় নিল না, বন্ধু
বেঁচে রইলাম মরণ হইল না। রূপে আমার নয়ন দিয়া কি পোষা বাবা তোমার রূপে চাল তোমার রূপে নয়ন দিয়া এইভাবে কলঙ্কের হার গলায় লয়া
পরিবার কি আছে বাকি পুরা সায়ার পুরা বেটি গো হায় হায় পরিবার কি আছে বাকি আমার পরিবার পরিবার কি আছে বাকি